পাকিস্তান পুরো দেশ থেকে নষ্ট পলিথিন এবং প্লাস্টিকের বস্তা সংগ্রহ করে নিয়ে আসে। আপনি পাকিস্তানের এই কারখানায় ঢুকলে দেখতে পারবেন চারিদিকে পলিথিন এবং প্লাস্টিকের বস্তার স্তূপ হয়ে আছে। অবাক করার মতো ব্যাপার হলো, এই ফেলে দেওয়া পলিথিন এবং প্লাস্টিকের ব্যাগ বা বস্তা থেকে তারা উন্নত মানের চেয়ার তৈরি করে থাকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও তারা এই কাজ বছরের পর বছর ধরে করে আসছে। যেখানে বিশ্বের বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর চেয়ার বানাতে বিশাল কারখানার দরকার হয়, সেখানে পাকিস্তান এই লোকাল ফ্যাক্টরি থেকেই প্রতি বছর কয়েক কোটি টাকা আয় করছে। সবকিছু শুরু হয় শহরের রাস্তাঘাট, ডাস্টবিন, বাজার এলাকা এবং বজ্র সংগ্রহ কেন্দ্র থেকে। প্রতিদিন অসংখ্য ব্যবহৃত পলিথিন ব্যাগ, পুরনো প্লাস্টিকের প্যাকেট এবং অন্যান্য প্লাস্টিকের বর্জ্য একসঙ্গে করা হয়। এরপর সংগ্রহ করা পলিথিনগুলো একটা বড় ধাতব পাত্রে রাখা হয় এবং গ্যাস বার্নারের তাপে ধীরে ধীরে গলানো হয়। পুরো সময় তাপমাত্রা খুব সতর্কভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে প্লাস্টিকে আগুন ধরে না যায়। সাধারণত একই ধরনের বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ একসঙ্গে গলিয়ে একটা বড় গলিত মিশ্রণ তৈরি করা হয়। এরপর সেই গলিত প্লাস্টিক সমানভাবে ছড়িয়ে পাতলা শীট বা মোল্ডের আকারে তৈরি করা হয়। এই প্লাস্টিকের মোল্ডগুলো কিছুক্ষণ রেখে ঠান্ডা করা হয়, যাতে এগুলো শক্ত হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লাস্টিকের মোল্ডগুলো কাটিং মেশিনে পাঠানো হয়। সেখানে বড় বড় মোল্ড ছোট ছোট টুকরো করে কেটে ফেলা হয়। এই টুকরোগুলো দেখতে অনেকটা রঙিন প্লাস্টিকের চিপসের মতো লাগে, তবে এই অবস্থায় এগুলো দিয়ে সরাসরি কোনো পণ্য তৈরি করা যায় না। তাই পরবর্তী ধাপে এগুলোকে আবারও গলিয়ে নতুন কাঁচামালে পরিণত করা হয়। এরপর কাটা প্লাস্টিকের টুকরোগুলো একটি বিশেষ এক্সট্রুডার মেশিনে ঢোকানো হয়। এই মেশিনের ভেতরের তাপমাত্রা ধীরে ধীরে 180 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো হয়। ভেতরে একটা লম্বা স্ক্রু ঘুরতে থাকে, যা প্লাস্টিকের সামনে ঠেলে দেওয়া হয় এবং একই সঙ্গে সম্পূর্ণভাবে গলিয়ে ফেলে। এই ধাপে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রঙের পিগমেন্ট মেশানো হয়, ফলে পরে কালো, লাল, নীল, সবুজ বা অন্য যে কোনো রঙের প্লাস্টিক চেয়ার তৈরি করা সম্ভব হয়। গলিত প্লাস্টিক প্রথমে সরু সুতার মতো বের হয়ে আসে। এরপর সেই সুতাগুলো ঠান্ডা পানির মধ্যে দিয়ে নেওয়া হয় এবং একটি কাটিং মেশিন দিয়ে ছোট ছোট দানায় কেটে ফেলা হয়। এই ছোট দানাগুলোকে বলা হয় প্লাস্টিক প্যালেট। প্লাস্টিক চেয়ার তৈরির মূল কাঁচামাল হলো এই প্যালেট। মজার বিষয় হলো, দেখতে এগুলো একেবারে নতুন প্লাস্টিকের দানার মতো হলেও আসলে এগুলো তৈরি হয়েছে ফেলে দেওয়া পলিথিন ব্যাগ থেকে। এবার শুরু হয় আসল চেয়ার তৈরির কাজ। এই প্লাস্টিক প্যালেটগুলো ইনজেকশন মোল্ডিং মেশিনে ঢোকানো হয়। ইনজেকশন মোল্ডিং এমন একটা প্রযুক্তি যেখানে প্লাস্টিক আবারও গলিয়ে খুব উচ্চ চাপে একটি নির্দিষ্ট ছাঁচের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। প্লাস্টিক চেয়ার তৈরির জন্য বিশাল আকারের স্টিলের ছাঁচ ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে একটি ছাঁচেই চেয়ারের পা, বসার অংশ এবং পিঠের অংশ একসঙ্গে তৈরি হয়। আবার কিছু কারখানায় এগুলো আলাদা আলাদা তৈরি করাও হয়। ছাঁচের ভেতরে ঢোকার পর গলিত প্লাস্টিক ধীরে ধীরে ঠান্ডা হয়, শক্ত আকার ধারণ করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি সম্পূর্ণ প্লাস্টিক চেয়ারের কাঠামো তৈরি হয়ে যায়। এরপর ছাঁচ খুলতেই বেরিয়ে আসে একেবারে নতুন চকচকে একটি প্লাস্টিকের চেয়ার। দেখে বোঝারই কোনো উপায় থাকে না, এটি একসময় রাস্তার পাশে পড়ে থাকা অসংখ্য পলিথিন ব্যাগের অংশ ছিল। মোল্ডিংয়ের পর শুরু হয় ফিনিশিং ধাপ। এখানে চেয়ারের চারপাশে অতিরিক্ত প্লাস্টিক কেটে ফেলা হয়, ধারগুলো মসৃণ করা হয় এবং কোথাও কোনো ত্রুটি আছে কিনা সেটা ভালোভাবে পরীক্ষা করা হয়। অনেক সময় চেয়ারের বসার অংশে বিশেষ টেক্সচারও তৈরি করা হয়, যাতে বসতে আরাম লাগে এবং দেখতে আরও সুন্দর হয়। এরপর প্রতিটি চেয়ার মান নিয়ন্ত্রণ পরীক্ষার মধ্য দিয়ে যায়। চেয়ারে কতটা ওজন বহন করতে পারবে, চাপ দিলে ভেঙে যাবে কিনা, চারটি পা সমান আছে কিনা, সবকিছুই পরীক্ষা করা হয়। কারণ রিসাইক্লড প্লাস্টিক দিয়ে তৈরি হলেও এর মান ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভালো মানের একটি প্লাস্টিক চেয়ার সহজে প্রায় 100 থেকে 150 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর পরিবেশগত প্রভাব। একদিকে যেখানে একটি পলিথিন ব্যাগ মাটিতে পড়ে থেকেও শত শত বছরও সহজে নষ্ট হয় না, অন্যদিকে সেই একই পলিথিনকে নতুন করে ব্যবহার করে প্রয়োজনীয় পণ্য তৈরি করা হচ্ছে। একটি মাঝারি আকারের প্লাস্টিকের চেয়ার তৈরিতে প্রায় কয়েকশো পলিথিন ব্যাগ রিসাইক্লিং করা হতে পারে। অর্থাৎ প্রতিদিন যদি হাজার হাজার চেয়ার তৈরি হয়, তাহলে পরিবেশ থেকে প্রচুর পরিমাণ প্লাস্টিকের বর্জ্য সরিয়ে নেওয়া সম্ভব। শুধু পরিবেশের জন্যই নয়, অর্থনৈতিক দিক থেকেও এই শিল্পের গুরুত্ব অনেক। রিসাইক্লড প্লাস্টিক দিয়ে তৈরি চেয়ারের উপাদান খরচ তুলনামূলক কম থাকে। একই সঙ্গে এই শিল্পে বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে বাছাই, রিসাইক্লিং, উৎপাদন এবং পরিবহন, প্রতিটি ধাপেই হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়।
আর এভাবেই একসময় ফেলে দেওয়া মূল্যহীন পলিথিন ব্যাগ পরিণত হয় কোটি টাকার একটি বিশাল শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামালে।